হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে একটা খুব সুন্দর পর্ব আমরা ভাগবতীয় কথা শ্রবণ করব। একদল ডাকাত সারা রাত ধরে ডাকাতি করত। সারা রাত ডাকাতি করার পরে সকালবেলা হলে ওরা স্নান টান করে ঘুমাতে যেত খেয়ে দিয়ে। কিন্তু একদিন কি হলো, সকালবেলায় যখন স্নান করছিল, ঠিক তার পাশে একটা ছোট্ট নদী বয়ে গেছে। সেই নদীর পাশেই কিন্তু আর একজন সাধুগুরু বৈষ্ণব, তিনিও স্নান করছিলেন সকালবেলা। তো ডাকাত দল ভাবলো নিশ্চয়ই আমাদের মতো কোনো চোর হবে, সে চুরি করে সকালবেলায় স্নান করছে। তো ডাকাত দল মিলে যে 10 জন ছিল, সবাই গিয়ে বলল, কে তুমি? তো উনি বলছেন, আমি তো সাধু। এবার সবাই মিলে বলল যে না, তোমাকে আমার দলেই আসতে হবে। সাধু ভাবলেন বাধ্য হয়ে যদি না যাই তাহলে আমার বিপদ হবে। বাধ্য হয়ে উনি ডাকাতের দলেই আসলেন। কিন্তু ডাকাতের নিয়ম হলো কি, এক এক দিন এক একজনের ডিরেকশন অনুযায়ী ডাকাতি হবে। কে কোন দিকে কোন দলে ডাকাতি করবে, কোন বাড়িতে কিভাবে কি করবে, একজনই নির্দেশ করবে। সেভাবেই এক এক দিন এক একজনের পরিচালনা অনুযায়ী ডাকাতি করত। তো ঘুরতে ঘুরতে এই সাধু মহাত্মার দিন আসলো। এনার অনুযায়ী ডিসিশন অনুযায়ী আজকে ডাকাতি হবে। তো সাধু মহাত্মা ভাবলেন আজকে আমার আসল কাজটি করতে হবে। কী কাজ? সবাইকে বললেন তোমরা মাথা নেড়া করবে। সবাই মাথা নেড়া হলো নদীর কূলে বসে বসে। সবাই সেন্ড গেঞ্জি পরো, সবাই ধুতি পরো, সবাই তিলক কাটো। ঠিক এই কাজকর্ম হওয়ার সময় ঠিক নদীর ওপারে ওই এলাকার জমিদারের কন্যা, তিনি স্নান করতে এসেছিলেন। তো তার মনে চলো আমার বাড়িতে যদি একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারতাম তাহলে আমার মনটা শান্তি পেত। তখন সেই জমিদারের কন্যা একজনকে পাঠিয়ে দিলেন যে ওনাদের সবাইকে আজকে দুপুরে আমাদের এখানে সেবা দিতে বলবে। তো সবাই দুপুরে যখন এসছে, সবাই লাইন দিয়ে খেতে বসে গেছে সেবা পেতে। তো যেহেতু জমিদার বাড়ি, সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস, খাওয়া দাওয়া সেবাও সেই স্তরে। তো খাওয়া দাওয়া যখন শেষ হলো, তখন এই যে ডাকাত দলের প্রত্যেক ব্যক্তি সবাই থালা টালা ধুয়ে যার যার থলিতে পড়ল, কারণ সব কিছু সোনা। খাওয়া যখন শেষ হলো তখন রাজকন্যা মানে জমিদারের কন্যা বলছে, বাবা আজ যে আমি এই সাধুগুরু বৈষ্ণব সেবা করালাম, ওনাদের দক্ষিণা দিয়ে দাও। তো তখন জমিদার বলছেন সবাইকে ওদের যা চাই দিয়ে দাও, টাকা পয়সা ধন দৌলত প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করলেন। তো তখন ডাকাত দলের প্রত্যেকেই ভাবছে আমরা একদিন মাত্র সাধুর কথা শুনে চললাম, তাই এত কিছু পেলাম। আর পুরো জীবন যদি এই সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে চলি তাহলে কত কিছুই না প্রাপ্তি হব। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।